Hello everyone, good morning and welcome back to my daily vlog. তো চলো আজকের ভ্লগটা এখান থেকেই শুরু করা যাক। তো সকালে এই মিষ্টি মিষ্টি একটা কুয়াশা ভরা ওয়েদার দেখে সত্যি মনে হচ্ছে যে শীত পড়েছে, কারণ এখানে না কল্যাণীতে তেমন ঠান্ডা পড়ে না উত্তরবঙ্গের মতো, তাই সেই জন্য আমাদের কাছে এখানে শীতটা কিছুই না। তো যাই হোক, আজকে সকালবেলা ভালোই ঠান্ডা পড়েছিল, আর এদিকে মেয়ে ঘুম থেকে উঠে গেছে, আর এদিকে দেখো আমার বরকে সকাল সকাল বানাচ্ছে ব্রেকফাস্ট। তো আমার রান্নাবান্না কমপ্লিট, তো ওকে বললাম আজ ব্রেকফাস্টটা তুমি বানাও, আজও ইউনিভার্সিটি একটু দেরি করে যাবে, তো সেই কারণে আমি বললাম তুমি আজকে ব্রেকফাস্টটা বানাও। তো এই যে দেখো ও বানাচ্ছে ম্যাগি, আর এই শীতের সবজি দিয়ে না আমার এই ম্যাগিটা খেতে দারুণ লাগে। আর এদিকে ও এখন টিফিনটা বানাবে, আর আমি এখন গিয়ে মেয়েকে রেডি করব, কারণ মেয়ে যাবে স্কুলে। তো চলো এখন কি আগে মেয়েকে স্কুলের জন্য রেডি করি, তারপর আবার ফিরে আসছি। তো মেয়েকে স্কুলে হাজব্যান্ড দিয়ে চলে এসেছে, আর এই যে দেখো এসে আমরা দুজনে মিলে বসে গেছি ব্রেকফাস্ট করতে। তো ও এখন ব্রেকফাস্ট করে একটা কাজের জন্য স্নান দান করে বেরিয়ে যাবে, তারপর ফেরার পথে মেয়েকে নিয়ে বাড়ি আসবে, দেন যাবে ইউনিভার্সিটি। আর এইদিকে দেখো মেয়ের জন্য একটা সাইকেল অর্ডার করেছিলাম, তো এটা আজ সকালেই ডেলিভারি হলো। তো বললো যে মেয়ে যেহেতু স্কুলে আছে তো এসে ওকে সারপ্রাইজ দেবে বলে, সেই জন্যই দেখো এখনই সেট করতে বসে গেছে। বাট সাইকেলটা মানে পেয়ে মেয়ের এক্সপ্রেশনটা আমার একদমই ক্যাপচার করার কথা মনে ছিল না, তো সেই কারণে তোমাদের সাথে শেয়ারও করতে পারলাম না। আর এই যে দেখো সাইকেলটা, তো আমি এদিকে স্নান ধান করে নিয়েছি, আর আজ যেহেতু মেয়েকে আনতে যেতে হবে না তাই একটু রিল্যাক্সেই আছি। তো এই যে দেখো আজকে একটু শান্তি মতো করে পুজো দিয়েছি, যেহেতু মানে প্রতিদিন কি হয় তাড়াহুড়োতে পুজো দিয়ে মেয়েকে আনতে চলে যাই, তো সেই কারণে আজকে একদম পুরো শান্তি মতন পুজো দিয়েছি। আর আমার পুজো দিলে না কেন জানি ধূপ দিয়ে পুজো দিতে আমার ভীষণ ভালো লাগে। তো আমার মতন কার কার ধূপ দিয়ে পুজো দিতে ভালো লাগে অবশ্যই আমাকে জানিও। কিন্তু আমার মনে হয় কি যে ধূপ দিয়ে পুজো দিলে না আলাদা রকমের একটা আমি পজিটিভ এনার্জি ফিল করতে পারি। সো এদিকে মেয়ে চলে এসেছে, আর যেহেতু বলেছিলাম যে হাজব্যান্ডের একটা কাজ আছে, তো ও ওখানে গেছিলো, তো ওখান থেকে ফেরার পথে এই যে দেখো মেয়েকে নিয়ে এসেছে। আজকে কে গেল আনতে? বাবা। আর এদিকে ফেরার পথে এসে বললো যে নিচে না সরস্বতী পুজোর প্যান্ডেলটা শুরু করেছে। তো আমিও বললাম যে তুমি 2 মিনিট দাঁড়াও, আমি জাস্ট একটু দেখে আসি। এই যে দেখো যেমন বলা তেমন কাজ, ও বলছে যে আমি বেরোবো, তুমি দেরি করো না। কিন্তু আমি বললাম না না দেরি হবে না, জাস্ট 2 মিনিট লাগবে, আমি জাস্ট দেখেই চলে আসবো। এই দেখো দেখে আবার চলে এসেছে, আর এই যে ও একদম পুরো রেডি, এখন বেরোবে। সর বাবা সর। আর এই যে এই তোমার গ্রসারিগুলো আর কিছু সবজি আছে, সবজি বলতে কি আলু পেঁয়াজ সব, আদা রসুন, তো এগুলো মানে অর্ডার দেওয়া হয়েছিল সকালে, তো এটা চলেও এসেছে। বাট ওই যে মানে সকালে আর সময় পাইনি বলে গোছানো হয়নি, তো এখন এই ঝটপট করে গুছিয়ে নেব। কারণ কি আমার না কোনো কাজ ফেলে রাখতে একদম ভালো লাগে না, আমার মনে হয় কি জায়গার জিনিস জায়গা থাকলে আমার একদম শান্তি। তো এইদিকে দেখো সমস্ত কিছু কাজ বাজ শেষ, এবার মেয়ে আর আমি বসে নিজের মতন করে সময় কাটাবো। আমি দেখবো ফোন, আর কিছু ভিডিও এডিটিং আছে তো সেগুলো করবো, আর মেয়ে এদিকে খেলবে। আর এদিকে দেখো লক্ষ্মী মেয়েকে একেবারে কিছু দিয়েও খেলেছে, সমস্ত কিছু আবার গুছিয়ে রেখে তারপর গিয়ে খাবে। তো নিজে থেকেই বলছে খিদে পেয়েছে। আর যে দেখো আজকে না ওকে বেগুন ভাজা করে দিয়েছিলাম তো খাবারের সাথে, তো ও না একেবারে বেগুন ভাজা যে এত ভালো লাগবে আমি ভাবতে পারিনি। তো একদম মানে চেয়ে চেয়ে খাচ্ছে। তো আমি খেতে বসেছি, আমার পাতে বেগুন ভাজা দেখে আবার চলে এসেছে। সো মেয়ে আর আমার দুজনেরই খাওয়া দাওয়া শেষ। এবার গিয়ে কটা বাসন আছে ধুয়ে তারপর গিয়ে মেয়েকে ঘুম পাড়াবো।
এদিকে মেয়েকে ঘুম পাড়িয়ে চলে এসেছি, আর এইদিকে দেখো সমস্ত প্রিপারেশন রেডি করে নিয়েছি। আজকে একটু না পিঠে খেতে ইচ্ছে করছে, আর ঘরে নারকেল মানে ও এনেছিল পিঠে খাওয়ার জন্য, তো খেয়েছি কয়েকটা, বাট ওই তোমার আরও ছিল, মানে আমরা দুজন মিলে খেয়ে শেষ করতে পারিনি। তো বিভিন্ন ধরনের বানিয়েছিলাম পিঠে, তো একটাই আমার মনে পড়েছে যে মানে ভিডিও একটা করি, তো সেই কারণে দেখো একটাই পিঠে তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই যে মেয়ে এদিকে ঘুমোচ্ছে নিশ্চিন্তে। তো এর কারণ কি, মেয়ে জেগে থাকলে না আমার একটুখানি কাজ করতে সমস্যাই হয়, কারণ কি আগুনের ধারে মানে ওকে দিয়ে কাজ করতে আমার একটু রিস্কি লাগে, তাই সেই জন্য মেয়ে যখন ঘুমিয়ে থাকে তখনই আমি এই ধরো এই সব এক্সপেরিমেন্ট করি। তো এইটা তোমার ইউটিউব থেকে শিখেছিলাম, তো যাই হোক অনেকটাই ভালো হয়েছিল। আর এদিকে পিঠে বাজতে বাজতে দেখো আবার রোদ পোয়াতে চলে এসেছি। আমাদের এই ঘরটাতে না এত সুন্দর রোদ আসে, আর বেডরুমটাতে না ওরম রোদ আসে না, কারণ ব্যালকনিটাতেই যা আসে, ঘরের ভেতরে সেরম ঢোকে না। বাট এই ঘরটাতে এত সুন্দর রোদ আসে, মনে হয় কি এখানটাতেই থাকি। কিন্তু ওই যে প্রথম থেকে ওখানে থেকে অভ্যস্ত, আর এখন মানে কি অন্য ঘরে ঘুমিয়ে আসতে চায় না। তো পিঠেগুলো এখানে হতে থাক, আর আমি ছটপট করে কাপড়গুলো তুলে নিয়ে আসি, কারণ কি বিকেলের দিকটায় না অনেক সময় হনুমান চলে আসে, আর যেহেতু কি ওর মানে নোংরাই থাকে হাত পা, তো কী হয় অনেক সময় কাপড় টাপড় ধরে টানাটানিও করে, তারপর ধরো সামনের দড়িতে দেওয়া থাকলে তো মানে কি ওর গায়েও লাগে, তো আমার একটুখানি এগুলোতে মানে বলতে পারো সমস্যাই হয়। তো সেই কারণে আমি কি করি, ওই সামনের তারটা থেকে সরিয়ে অনেক সময় পেছনেরটাতে দিয়ে দিই, যদি না শুকোয়, আর যদি শুকিয়ে যায় তাহলে আমি বিকেল হওয়ার আগেই তুলে নিই, কারণ কি না হলে হনুমান একদম সেই দেখো এই জামাকাপড়গুলোর ওপর দিয়ে হেঁটে পর্যন্ত যায়, তো এই জন্য আমি কি করি আগে থেকেই সরিয়ে দিই। আর দেখলে তো এইখানটাতে এই বারান্দাটা তো খুব সুন্দর রোদ আসে, কিন্তু এই যে মেয়ের জ্বালায় আমি দুপুরবেলার দিকটাতে বেশি এখানে বসতেই পারি না, কারণ আমি যদি এখানে এসে বসি ও আর ঘুমোবে না, আমার সাথে সাথে এসে বসবে। তো আজ যেহেতু পিঠে ভাজছিলাম, তো ভাবলাম একটুখানি যাই, গিয়ে বসি। তো অনেকক্ষণ এখানে ছিলাম দাঁড়িয়ে, তো ভালোই লাগছিল বেশ। তো আমার এদিকে পিঠে ভাজা শেষ, এটাই লাস্ট ছিল, আর এদিকে আমি চিনির শিরাটাও করে নিচ্ছি। এবার পিঠেগুলো ওখানটাতে ভিজিয়ে দিলেই ব্যাস, এই দেখো ভিজিয়ে দিয়েছি, রেডি। তো বর আসলে ওকে দেবো, তো জানে না যে আজকে ধরো এরম বানাচ্ছি, তো ও না ভীষণ খুশি হয়ে যায় যখন ধরো এরম কিছু কিছু জিনিস বানিয়ে ওকে মানে সারপ্রাইজ দিই। তো যেহেতু খেতে খুব ভালোবাসে, তাই মানে এরম কিছু বানালে খুব খুশি হয়। তো এদিকে দেখো পিঠে ভেজে আমি একটুখানি মোবাইলে কিছু এডিটিংয়ের কাজ ছিল, সেগুলো সেরেই দেখো সন্ধে লেগে গেছে। তো এখন এই সন্ধেটা দেবো, আর ওই সময় মেয়েও উঠে গেছে। তো সন্ধেবেলায় বর অফিস থেকে ফিরেছে, তারপর খেয়ে দেখো এখন আবার একটুখানি বাইরে বেরোচ্ছি, কারণ কি ঘরে আর ভালো লাগছিল না, তাই জন্য ওই একটুখানি কাছাকাছি এদিক ওদিক ঘোরাঘুরি, কিছু টুকটাক খাওয়া দাওয়া। তো আজ রাতে আর কিছু মানে কি ডিনার বানাবো না, বাইরে থেকেই নিয়ে আসবো, তাই রান্নাবান্নার আর কোনো চাপ নেই। এখন একটুখানি বাইরে ঘোরাঘুরি করবো, তারপর কিছু টুকটাক কাজও আছে, সেগুলো সেরে তারপর বাড়ি ফিরবো। তো বাড়ি থেকে বেরিয়ে আগে এসেছি ডিনারটাই নিতে, কারণ এখানে অনেক সময় রাশ থাকলে না বিরিয়ানি শেষ হয়ে যায়, আর এখান থেকে বিরিয়ানি আর তোমার ওই তন্দুরি চিকেন তোমার প্যাক করে নিয়েছি। তো এখন আর এখানে খাবো না, বাড়ি গিয়ে খাবো একেবারে। আর যেহেতু অন্য কাজ ছিল, তো এই যে দেখো সেই জন্য প্যান্টালুন্সে এসেছি, সামনেই দুটো বিয়ে বাড়ি আছে, তো ওই টুকটাক কিছু কেনাকাটা আছে, তো সেই জন্য ভাবলাম আজকে যখন বেরিয়েছি একেবারে কিনে নিয়ে বাড়ি যাব। আর মেয়েকে দেখো, মেয়ে মানে ওর বাবা কোথায় বলে আসছে, যাই হোক ওর বাবা ছিল হচ্ছে বিরিয়ানিগুলো নিয়েছি না, সেগুলো আবার তো কোনো রকম ভাবে রাখতে হবে কাউন্টারে, তো সেই কারণে ওগুলো আবার রাখতে গেল। তারপর চলে এসেছিলাম মিয়ামরে, কারণ আমরা খাচ্ছি বিরিয়ানি আর মেয়ের জন্য কিছু নেবো না, তা কি করে হয়। তো সেই জন্য মেয়ের জন্য পেস্ট্রি নিচ্ছি, কারণ মেয়ের ভীষণ পছন্দের এটা। তো এই দেখো সমস্ত কিছু কাজ সেরে এবার বাড়ি চলে এসেছি। আর এদিকে মেয়ের বাড়ি ফিরে আর তর্স হয়েছে না, তো সেই জন্য আগে ওকে ড্রেসটা চেঞ্জ করি, এই যে ওর পেস্ট্রি ওকে দিয়ে দিয়েছি, আর আমরাও এখন আমাদের খাবারগুলো খেয়ে নেবো। তো চলো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। তো সবার সাথে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আমার নেক্সট কোনো ব্লগে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই।